গল্পের শুরুতে ডংকে দেখা যায় আজ ওর ভার্সিটির প্রথম দিন। ও প্রথমে ছেলেদের হোস্টেলে ঢোকার চেষ্টা করে, গার্ড ওকে ঢুকতে দেয় না। তখন ও বাহিরে দাঁড়িয়ে চিৎকার করে চিয়াংকে ডাকতে থাকে, বলে চিয়াং তুমি বাহিরে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ডং এর এমন পাগলামি বাকি স্টুডেন্টরা ভিডিও করে ভার্সিটির গ্রুপে ছেড়ে দেয়, যা দেখে চিয়াং বাহিরে চলে আসে। ওরা কথা বলছিল। ডং বলে তুমি কি আমাকে লাইক করো? তখন চিয়াং বলে আমি এখন শুধু আমার স্টাডিতে ফোকাস করতে চাই। ডং একটা টয় দিয়ে বলে এটা তোমার জন্য। তখন চিয়াং টয়টা নিয়ে চলে যায়। ডং অনেক হার্ট হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। সিন চলে যায় অতীতে। ডং এর বাবা আর চিয়াং এর বাবা ভালো ফ্রেন্ড ছিল। ডং এর বাবা কাজের সূত্রে ওরা চিয়াংদের শহরে চলে আসে। ডং তার ফ্যামিলির সাথে চিয়াংদের বাসায় আসলে জানতে পারে ডং আর চিয়াং এর অনেক ছোট থেকে বিয়ে ঠিক করে রেখেছে। চিয়াং বিয়েটা ভেঙে দিতে চায়, বাট সবার সামনে কিছু বলে না। চিয়াং এর ফ্রেন্ডরা এটা জানতে পারলে ডংকে নিয়ে অনেক মজা করছিল। তখন ডং ওয়াশরুমে যাওয়ার জন্য ডং এর রুমের পাশ দিয়ে যেতেই ওদের সব কথা শুনে ফেলে, আর চিয়ানো বুঝতে পারে যে ডং সবটা শুনেছে। পরের দিন স্কুলে যাবার সময় ডং তার নেম বেসটা খুঁজে পাচ্ছিল না। এতে স্কুলে যেতে দেরি হয়ে যায়। এদিকে একই স্কুলে চিয়াংও পড়তো। আজ ওরও আসতে লেট হয়ে যায়, যার কারণে টিচার ওদের দুজনকেই বাহিরে দাঁড় করিয়ে রাখে। ডং আসলে চিয়াংকে ফেস করতে চাচ্ছিল না, বাট সিচুয়েশনের জন্য দুজনকে একসাথেই থাকতে হয়। ক্লাসরুমে এসে ডং একটা ফাঁকা জায়গা দেখে বসে। পরে বুঝতে পারে এটা চিয়াং এর সিট ছিল। না চাইতেই ওরা ডেস্কমেট হয়ে যায়। লাঞ্চ টাইমে ডং একাই লাঞ্চ করছিল, আর তখন বুকং ডং এর সাথে কথা বলতে আসে। ও বলে স্কুলে সবার সাথে ফ্রেন্ডশিপ করে নিও, না হলে স্কুলে একাই থাকতে হবে। দূর থেকে চিয়াং সবটা দেখছিল। পরে টেবিলে ডং চিয়াং এর রোবোটিক একটা বই দেখতে পায়। সে বইটা পড়বে, তখন চিয়াং চলে আসে আর ডং বইটা রেখে দেয়। চিয়াং দেখে ডং সবকিছু নোট বানাচ্ছে। তখন চিয়াং বলে সবকিছু নোট না করে প্রয়োজনীয় জিনিসগুলো নোট করো। এটা শুনে ডং অ্যাটিটিউড দেখিয়ে বলে তোমার মার্কস আমার থেকে অনেক কম, তুমি আমাকে এসব বলার কে? তখন ক্লাসের একটা মেয়ে এসে বলে ডং তুমি তো নতুন, তাই জানো না চিয়াং আমাদের স্কুলের টপার। গেল বছরে রোবট নিয়ে রিসার্চ করায় তার রেজাল্ট একটু খারাপ হয়েছে। আর ডংকে ডেস্ক থেকে উঠে যেতে বলে, কারণ ও চিয়াং এর সাথে স্টাডি করবে। তখন ডং মন খারাপ করে বাহিরে এসে বসেছিল। তখন বুকং এসে ওকে নিয়ে স্কুলের সাথে যায় আর ওকে মোটিভেট করে যেন ডং স্টাডিতে ফোকাস করতে পারে। ডং ক্লাসে এসে ডেস্ক চেঞ্জ করবে, তখন চিয়াং বলে এখান থেকে একবার উঠে গেলে আর কিন্তু আসতে পারবে না। ডং তারপরেও ডেস্ক চেঞ্জ করে। পরের দিন ডং এর ডেস্কমেট ডং এর সাথে খুব খারাপ বিহেভ করে, যেটা ক্লাসের সবাই দেখছিল। বাট ডেস্ক চেঞ্জ করার আর কোনো অপশনই নাই। এদিকে চিয়াং এর মা ডং এর জন্য খাবার পাঠায়। ডং সেটা ফিরিয়ে দেয়। এরপর সবাই বাস্কেটবল প্র্যাকটিস করছিল। এখানে এসে শাওয়ের সাথে ডং এর ভালো একটা ফ্রেন্ডশিপ হয়, যেটা দেখে চিয়াং এর বেশ ভালো লাগে। ডং বাড়ি যাবার জন্য সবাইকে বাই বলে চলে যাবে, তখন একটা বল ডং এর মাথায় লাগবে আর চিয়াং সেটা ধরে ফেলে। পরের দিন ডং শাওকে টফি দেয়, যেটা ওর বাবা ফ্রেন্ডদের দেওয়ার জন্য কিনে দিয়েছিল। চিয়াংকেও একটা টফি দেয়, গতকাল ওকে সেভ করার জন্য। চিয়াং এর ডেস্কমেট বলে তুমি এটা খেও না, আমি তোমাকে ইম্পোর্টেড চকলেট এনে দিব। কিন্তু চিয়াং ওই চকলেটটাই খেয়ে নেয়, যেটা দেখে ডং এর অনেকটাই ভালো লাগে। পরের দিন ডং এর বাবা চিয়াংকে দেখে বলে চিয়াং এখানে ডং নতুন, স্কুলের একমাত্র তুমি ওর পরিচিত, একটু খেয়াল রেখো। এরপর চিয়াং তার ডেস্কমেটকে উঠিয়ে ডংকে এনে বসায়। শাও একটা টয় দিয়ে ডংকে বলে এটা চিয়াং তোমার জন্য কিনেছে। টয়টা এলিগেটর না ডাইনোসর, এটা নিয়ে চিয়াং আর ডং এর মধ্যে তর্ক শুরু হয়ে যায়। পরের দিন ওরা একসাথে স্কুলে আসছিল। চিয়াং ডং এর ব্যাগটা তুলে নেয়, কারণ ব্যাগটা অনেক ভারী ছিল। বেশ ভালোই কাটছিল ওদের দিন। এরপর ডং ড্রয়িং করছিল আর সেখানে সাওয়ার সং মারপিট করছিল। ধাক্কা লেগে ডং পড়ে যাবে, তখন চিয়াং এসে ধরে ফেলে। এতে ডং এর গালে রং লেগে যায়। এরপর দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। ওরা বলে ঝগড়া থেকেই তো প্রেম হয়, তাই না? তখন ডং আর চিয়াং দুজনেই শাট আপ বলে চলে যায়। ডং ইংরেজিতে কাঁচা হওয়ায় চিয়াং ওর জন্য একটা নোট বানায়। এতে ডং খুশি হয়ে নোটটা নিলে চিয়াং এর বেশ ভালো লাগে। রাতে নোটটা ডং এর বাবাকে দেখিয়ে বলে চিয়াং দিয়েছে। তখন ওর বাবার কথাই বুঝতে পারে চিয়াং ওর বাবার জন্য ওকে হেল্প করছে। তাই পরের দিন ক্লাসে ডং চিয়াংকে এড়িয়ে চলছিল। চিয়াং বলে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? ডং বলে আমি চাই না কেউ আমাকে আমার বাবার কথায় হেল্প করুক। তখন চিয়াং বলে ছোটবেলায় আমি বিছানায় হিসু করেছিলাম, আর তুমি সেটা সবার থেকে লুকিয়ে আমাকে হেল্প করেছো। তখন আমি তোমাকে বলেছিলাম আমিও তোমাকে হেল্প করব। এটা শুনে ডং তো মনে মনে অনেক স্মাইল করছিল। এরপর একদিন দুজনে একটা রেস্টুরেন্টে যায়, আর ওখানে ওদের একটা ফ্রেন্ড বুকং চলে আসে। ডং বুকং এর সাথে কথা বলছিল, যেটা দেখে চিয়াং অনেক রেগে এভাবেই খাবার খাচ্ছিল। তারপর মুভি দেখতে গেলে হলে ওদের একটা টিচারকে দেখতে পায়, আর তখন দুজনে পালিয়ে লুকায়। হঠাৎ বৃষ্টি আসলে
চিয়াং ওর শার্ট ডং এর মাথায় ধরে যেন ভিজে না যায়, আর ডং এক পলকে শুধু চিয়াংকে দেখতেই থাকে। এরপর ওদের রেজাল্ট হয়। ডং এর রেজাল্ট খুব খারাপ হয়। তখন টিচার বলে এর পরে যাদের রেজাল্ট খারাপ হবে তাদের ডেস্ক চেঞ্জ করে দেওয়া হবে। তখন চিয়াং ডংকে শুনিয়ে বলে ভালোই হবে, আমি একটা নতুন ডেস্কমেট পাবো। এদিকে টিচারের কথায় ডং অনেক চিন্তায় পড়ে যায় আর মন দিয়ে স্টাডি শুরু করে। এরপর একদিন রাতে ডং তাদের ফ্রেন্ডদের সাথে অনেক মজা করে, স্পেশালি চিয়াং এর সাথে। ওরা তো নিউ ইয়ার উইশও করে ফেলে পরের বছর যেন ওরা একসাথে একে অপরের ডেস্কমেট হয়ে থাকতে পারে। এরপর এক্সামের দিনে ডং এর শরীর খুব খারাপ ছিল। অসুস্থ থাকায় ডং কয়েকদিন স্কুলে না আসতে পারায় চিয়াং ডংকে দেখতে আসে। তখন ডং বলে নিউ ইয়ারে ওরা গ্রামে যাবে। তখন চিয়াং ওর ফোন নাম্বার দিয়ে বলে গ্রামে গিয়ে আমাকে ফোন করবে। বাট চিয়াং এর ডং এর ওপর একেবারেই ভরসা ছিল না, যার কারণে চিয়াং ওর মায়ের থেকে ডং এর গ্রামের বাড়ির নাম্বার চায়। এতে ওর মায়ের একটু সন্দেহ হয় গ্রামে এসে ডং ফোন করবে, বাট সাহসী পাচ্ছিল না। তখনই চিয়াং ফোন করে আর নিউ ইয়ার উইশ করে। এতে তো ডং এর খুশির শেষই ছিল না। এরপর ওদের রেজাল্ট হয়, ডেস্ক চেঞ্জ হয় না। পরে জানা যায় ইয়াং ডং এর জন্য কম লেখা লিখেছিল যেন দুজনেই সেম নাম্বার পায় আর ডেস্ক চেঞ্জ না হয়। পরের দিন ডংকে একটা মেয়ে চিয়াংকে দেওয়ার জন্য একটা লেটার দেয় আর সাও এটা ছিঁড়ে ফেলতে চায়। বলে তুমি যদি এটা চিয়াংকে দাও তাহলে ওদের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে, তখন তুমি কি করবে? ডং রাজি না হলে ওদের মধ্যে ঝগড়া হয়। ডং নতুন করে লেটার লিখে চিয়াংকে দেয়। পরে এক্সারসাইজ ক্লাসে সাও অন্য একজনকে পার্টনার বানায় আর ডং অন্য একটা ছেলেকে পার্টনার বানায়, যা চিয়াং এর অনেকটাই খারাপ লাগে আর বাস্কেটবল ম্যাচ ছেড়ে চলে যায়। রাতে চিয়াং লেটার দেখে ভাবে এটা হয়তো ডং দিয়েছে, কারণ লেখাটা ছিল ডং এর হাতে। সে তো হ্যাপি হয়ে যায়। পরের দিন চিয়াং ক্লাসে ডংকে লেটারের ব্যাপারে বললে সাও বলে ওটা অন্য কারো ছিল। তখন চিয়াং ডংকে আলাদা করে নিয়ে বলে নেক্সট টাইম যদি এই ধরনের কাজ করো তাহলে তোমার সাথে আমি আর কথা বলবো না। চিয়াং এর থেকে বকা খেয়ে ডং অনেক কান্না করে। পরে রেস কম্পিটিশন শুরু হয়। ডং পানির বোতল নিয়ে চিয়াং এর জন্য ওয়েট করছিল, বাট চিয়াং অন্য একজনের থেকে পানি খেয়ে নেয়। এতে ডং অনেকটাই আপসেট হয়ে যায়। অন্যদিকে একটা ছেলে এসে ডং এর থেকে পানি নিয়ে খেয়ে নেয়, সেটা দেখে চিয়াংও অনেক আপসেট হয়ে যায়। এভাবেই কথা না বলে বেশ কিছুদিন কেটে যায়। তারপর চিয়াং এর বার্থডে ছিল, সবাই আসে, ডং আসে না। আসলে চিয়াং ডং এর জন্য ওয়েট করছিল। এদিকে ডং চিয়াং এর জন্য গিফট কিনেছে, বাট ইনভাইট না করায় সে যেতে পারছিল না। একটু পর বইয়ের ভেতরে চিয়াং এর দেওয়া ইনভাইটেশন কার্ড দেখে আর দ্রুত রেডি হয়ে চিয়াং এর কাছে চলে আসে। দেখে সেখানে কেউ নেই। ডং আপসেট হয়ে যায়। পরে চিয়াং আসলে ডং ওকে সরি বলে। চিয়াং একটু রাগ করলেও পরে ওদের রিলেশনটা ঠিক হয়ে যায়। চিয়াং একটা ফোন গিফট করে বলে আমি তোমার সাথে সবসময় কথা বলতে চাই। পরের দিন ডং সাওকে সরি বলে আর অনেক কান্না করে। তখন সাও ওকে ক্ষমা করে, আবার দুজনে ভালো ফ্রেন্ড হয়ে যায়। এভাবেই চলছিল। একদিন বুকং ডং এর একটা ফটো তুলে দিলে চিয়াং দেখে অনেক বেশি জেলাস ফিল করে আর কাউকে না জানিয়ে ম্যাথ কম্পিটিশনের জন্য হোস্টেলে চলে যায়। এরপর ডং একটা রেস্টুরেন্টে বসেছিল আর সেখানে একটা চোর এসে ডং এর ফোনটা নিয়ে নেয়। ডং চোরের পিছু নেয়। এটা চিয়াং এর একটা ফ্রেন্ড চিয়াংকে ফোন করে জানায়। ডং চোরের পিছু নিয়ে চোরদের গ্যাংয়ের সামনে চলে আসে আর ভয়ে একটা পুরনো ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়ে। চিয়াং গার্ডকে উপেক্ষা করে হোস্টেলের ওয়াল টপকে ডং এর কাছে চলে আসে। চিয়াং চোরদের সাথে মারপিট করতে সাও আরো কয়েকজন ফ্রেন্ডদের নিয়ে চলে আসে আর চোরগুলো পালিয়ে যায়। এরপর ওদের এক্সামের রেজাল্ট হয়। এতে ডং অনেক ভালো রেজাল্ট করে। বেশ কিছুদিন চিয়াং স্কুলে না আসায় ডং চিয়াং এর বাড়ি যায়। দেখে চিয়াং অসুস্থ আর ওর মাও নেই। ডং নিজের হাতে স্যুপ রান্না করে চিয়াংকে খাইয়ে দেয়। এরপর ডং এর মা ডং এর ডায়েরি দেখছিল, যেখানে ও কাউকে লাভ করে এটা লেখা ছিল। তখন ডং তার মায়ের থেকে ডায়েরিটা নিয়ে ফেলে দেয় আর পরে খুঁজতে আসলে ডায়েরিটা খুঁজে পায় না। চিয়াং দেখে ওর সাথে খুঁজতে শুরু করে। খুঁজে না পাওয়ায় চিয়াং ওকে নিজের বাড়ি নিয়ে যায় আর মন ভালো করার জন্য একটা টয় দেয়, যেটা গল্পের শুরুতে ডং চিয়াংকে ফিরিয়ে দিয়েছিল। এরপর ওদের শহরে একটা ড্রয়িং কম্পিটিশন হবে, কিন্তু ডং এর মা সেখানে যেতে বারণ করে আর ফ্রেন্ডদের কথায় ডং ফর্ম ফিল আপ করে ফেলে, কারণ ডং ড্রয়িং এ অনেক বেশি ভালো ছিল। যেদিন ড্রয়িং কম্পিটিশন ছিল সেই দিন ডং এর বাবা ডং এর মাকে নিয়ে ঘুরতে বেরোয়, বাট ডং এর ভাই যেতে না চাইলে ওর ফ্রেন্ডরা আসে। সাওয়ার সং ডং এর ভাইয়ের খেয়াল রাখে আর ডং চিয়াং এর সাথে কম্পিটিশনে যায়। ফিরে এসে দেখে ওর ভাই বাড়ির সবকিছু এলোমেলো করেছে। সবাই মিলে তাড়াতাড়ি গুছিয়ে ফেলে যেন ওর মা কিছু বুঝতে না পারে। রেজাল্টে ডং ফার্স্ট হয়। ডং ভালো একটা ভার্সিটিতে পড়তে চায়, তাই চিয়াং ওর অনেক খেয়াল রাখে। এভাবেই ওদের বন্ধুত্ব আরো অনেক বেশি মজবুত হয়। এরপর একদিন ওরা ক্যাম্পেইনে যায়
আর অনেক মজা করে। ডং আর চিয়াং একসাথে বসে থাকতে ওরা খুব ক্লোজে চলে আসে। কিছু হবার আগে চিয়াং নিজেকে সরিয়ে নেয়। এরপর ডং এর গ্র্যানির শরীর খারাপ হয়, যার কারণে সবাই গ্রামে চলে যায়, শুধু ডং থাকে। রাতে চিয়াং ডংকে তার বাড়ি নিয়ে আসে যেন ডং সেফ থাকতে পারে। এক বাড়িতে থাকার কারণে ওদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।